ইরানের সাহসিকতায় অনুপ্রেরণা জুগানোর এক কণ্ঠস্বর বাংলাদেশের শহীদ আইনউদ্দিন আল আজাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন ইরানের সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, আমরা মরতে শিখেছি, হারতে নয়। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেন, তখন বাংলাদেশ থেকে এক কণ্ঠ তার সঙ্গে মিলিত হয়ে যায়। তিনি হলেন বাংলাদেশের শহীদ আইনউদ্দিন আল আজাদ। 18 জুন 2010 বাংলাদেশ ইসলামিক সঙ্গীতের ইতিহাসের এক গভীর বেদনার দিন। এদিন আমরা হারিয়েছিলাম এক চিরভাষক কণ্ঠস্বর, ইসলামিক সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত, কলরব শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা শহীদ আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইকে। তার জন্ম বাংলাদেশে, তবে তার কণ্ঠ ছড়িয়ে পড়েছে মুসলিম উম্মাহের হৃদয়ে। ইমানের আগুনে দগ্ধ সেই কণ্ঠ যেন আজও প্রতিধ্বনি হয় ইরানের বিপ্লবী তরুণদের চেতনায়। বাংলাদেশ থেকে ইরানের প্রতিরোধে তার কণ্ঠস্বর প্রতিধ্বনি। ইরান যখন আজ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সাহসিকতা এক বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, তখন মনে পড়ে আইনউদ্দিন আল আজাদের গাওয়া সেই গান, তুই বন্দুক ধর আমি গুলি হব, আমরা তো মুসলমান মরতে শিখেছি। এই গান শুধু বাংলাদেশের মাটি কাঁপায়নি, এটি মুসলিম বিশ্বের বুকে রক্ত গরম করা এক জিহাদি সুর হয়ে উঠেছে। ইরানের যুবরাজ যারা শাহাদাতকে আদর্শ জ্ঞান করে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে, তাদের সেই চেতনার সঙ্গে আইনউদ্দিন আল আজাদের গানের উচ্চস্বরিত ঈমান, আত্মত্যাগ ও সাহসিকতার সুর যেন এক আত্মিক মিল গড়ে তুলে। ইসলাম প্রতিরোধে তার গান আজও প্রাসঙ্গিক। গানের মূল সুর ছিল, ভয় নয় লড়াই করো, জীবন নয় শাহাদাত চাই। এই কথা আজ ইরানের প্রতিটি রণক্ষেত্রের মুখে মুখে। আইনউদ্দিন আল আজাদ ছিলেন বাংলার কণ্ঠ, কিন্তু মুসলিম উম্মাহের স্পিড রেট। ইরানের সৈনিকেরা যেভাবে শাহাদাত গর্ব হিসাবে গ্রহণ করছেন, আইনউদ্দিন আল আজাদের গান বারবার উঠে এসেছে, মরণেই যদি বাঁচা হয় তবে মরবো আমি আজ, জুলুমের এই মাটিতে গড়ব শাহাদাতের সাজ। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক বিপ্লবী সুর। এনামুল হক জুনায়েদ, নিউজ নগর।